নমস্কার। আপনারা দেখছেন টিটিভি আগরতলা আর ভাবছেন হয়তো আরও একটি নতুন মুখ, নতুন একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে এসে গেলাম। হ্যাঁ বন্ধু, তা তো অবশ্যই নতুন একটি অনুষ্ঠান নিয়ে টিটিভি আগরতলা আবারও আপনাদের সামনে। কিন্তু সেই অনুষ্ঠান আমরা কি দেখাবো টিভির পর্দায় আপনাদের এই অনুষ্ঠানে, তা জানতে আপনারা নিশ্চয়ই খুব আগ্রহী। হ্যাঁ বন্ধু, আমাদের চারপাশে আজ অনেক কিছু ঘটছে, আর ঘটে যাওয়া জিনিসগুলো বা কাণ্ডগুলো আপনারা দেখছেন বিভিন্ন নিউজ চ্যানেলে। আমাদের বিনোদনের জন্য হাজারো চ্যানেল আজ আমাদের রিমোটের দোরগোড়ায়। কিন্তু টিটিভি আগরতলা শুধু বিনোদনই নয়, আপনাদের এমন কিছু দেখাতে চলেছে যা দেখে হয়তো আপনারা একবার ভাবতে বাধ্য হবেন। কি এই অনুষ্ঠান? এই অনুষ্ঠান পেজ 3। তো বন্ধুরা, পেজ 3-র প্রথম এপিসোড নিয়ে আমি সোনু আপনাদের সঙ্গে আছি। ভাবছেন হয়তো যে পেজ 3-তে আমরা কি দেখাবো আপনাদের। বন্ধু, আমরা সারাদিন কিন্তু ছুটছি, আমাদের পেটের জন্য আমরা ছুটছি। আপনি ভেবে দেখুন তো, সকালে ঘুম থেকে উঠেই আপনি একবার ভাবতে শুরু করেন যে আজ সারাদিন আপনি কি কি করবেন। আর আপনার এই করার মাঝে অনেকগুলো বাধা কিন্তু আসে। সেই বাধা টপকে যারা যেতে পারে তারাই কিন্তু জয়লাভ করে, আর যারা সেই বাধা টপকাতে পারে না আমরা পিছিয়ে পড়ি। কিন্তু বন্ধু, যাদের জীবনের শুরুতেই বাধা, তারা তারা কিভাবে আগামী দিনগুলোকে সুন্দর করবে সে কথা আমরা সবাই জানি, কিন্তু ভাবি কজন? কথায় আছে, আজকের শিশুরা আগামীকালের ভবিষ্যৎ। নিশ্চয়ই আপনার পরিবারে হয়তো একটি শিশু রয়েছে, আপনি তার লালন পালনের জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আপনি যে সারাদিন ছুটছেন তার জন্য হয়তো বেশিরভাগটা তার জন্যই করছেন। হয়তো ভালো হবে, একদিন সে বড় হবে, একদিন সে ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। তারপর সে দেশের নাম আরো বেশি গর্বিত করবে। কিন্তু আপনি সকালে অফিসে যান বলতে, বা আপনারা বৌদিরা আপনারা হয়তো কখনো বাজারে যান। আপনি আপনি যখন রাস্তায় হাঁটেন কিংবা কোনো দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, কখনো কি কোনো বাচ্চা ছেলে আপনার দিকে হাত পেতেছে? খুবই কম, কিন্তু এমন হয়নি আপনাদের সাথে, সেটা কিছু বলতে পারবেন? সেই বাচ্চা কারা হাত পাচ্ছে আপনাদের, কারা সারাদিন রাস্তায় থাকে, সে বিষয় নিয়ে আজকের আমাদের প্রথম এপিসোড পেজ 3। তো বন্ধুরা, রয়েছেন টিটিভির সঙ্গে আর অবশ্যই দেখছেন নতুন অনুষ্ঠান পেজ 3। বলছিলাম আপনাদের আজ এমন কিছু বাচ্চার কথা যারা রাস্তায় ঘুরে, যাদেরকে রাস্তায় ঘুরতে দেখেন আপনি, কখনো আপনি দোকানে গেলে হয়তো আপনার দিকে দুটো হাত পেতে ওরা দুটো টাকা চায়, 5টা টাকা চায়, কিন্তু কিসের তাড়না? আমাদের অনেকেরই হয়তো মাথায় আসবে যে বাবা মাহীন সন্তান এরা, মাথার উপর কোনো গাছ নেই, তাই এরা হয়তো ভিক্ষে করে দুটো টাকা আপনার থেকে চেয়ে তাদের খিদে নিবারণ করে। কিন্তু সবসময় কি সেটাই হয়? সেটা কখনো ভেবে দেখেছেন না? একবার ভেবে দেখবার চেষ্টা করেছেন? চলুন আজ আপনাদের এমন কিছু চিত্র আমরা দেখাবো যেখানে আমার আপনার মতো মানুষ কিন্তু 2 টাকা 5টা টাকা এদের হাতে দিই আমরা, কিন্তু সেই টাকায় কিন্তু খিদে নিবারণ হয় না। সে টাকায় কি হয়? তো বন্ধুরা, দেখলেন চিত্রখানা, কি ভাবছেন? অনেকেই হয়তো ভাবছেন এতে আমার কি করার আছে, এ তো আমার সন্তান নয়। 100 বার বন্ধু, আপনার সন্তান নয়, আমার সন্তান নয়, কিন্তু আমার দেশের তো সন্তান, আমার রাজ্যের তো সন্তান। আর যদি এই প্রবাদটাই আমরা মেনে চলি যে আজকের শিশু কালকের ভবিষ্যৎ, তাহলে এই শিশুদের ভবিষ্যৎ কি? আমার আপনার কি কোনো দায়বদ্ধতা নেই তাদের প্রতি? চলুন, অনেকে হয়তো বলবেন যে না, আজ থেকে আর টাকা দেবো না। না,
সেটা কোনো সমাধান নয়। বন্ধু, আপনি যাদের হাতে টাকা দিচ্ছেন, আপনি যাদেরকে তাদের খিদে নিবারণ করার জন্য 2 টাকা তুলে দিচ্ছেন বা সাহায্য করছেন, তারা সবাই যে এভাবে নেশায় আসক্ত হয় তা তো নয়। তাহলে কিভাবে খুঁজে বের করব? আমি তো ব্যস্ত মানুষ, আমি রাস্তায় চলতে চলতে কেউ যদি আমার হাতে হাত পাতে, তখন আমি 2 টাকা দিয়ে দিই। সেই টাকা দিয়ে কি করছে না করছে তা তো আমার দেখার কথা নয়। 100 বার ঠিক, তা আমার আপনার দেখার কথা নয় বন্ধু। কিন্তু যদি আপনার চোখে এমন কোনো চিত্র পড়ে, তখন আপনি কি করবেন? আপনি ভাবছেন না আপনার পরিবারে যে সন্তানটি আছে সে তো ভালো আছে, রাস্তায় ছেলেটা কিংবা ছোট্ট মেয়েটা কি করছে তাতে আপনার কি আসে যায়? আসে যায় বন্ধু। শিক্ষার আলো থেকে অনেকটা দূরে এই ছেলে মেয়েরা, ছেড়ে দিন, সেটা অন্য পাঠ। কিন্তু যে কাজটা এরা আজ এই ছোটবেলায় করছে, বড় হয়ে কি করবে? তখন আমি আর আপনি কোথায় যাব? কোথায় গিয়ে আমরা মাথা গুঁজবো? তখন তো আমরাই চিৎকার করব, সমাজদ্রোহীদের অত্যাচারে আমরা সুখে শান্তিতে বাস করতে পারছি না। কিন্তু আজকের এই সমাজদ্রোহীরা গতকাল কি ছিল? তারাও তো শিশু ছিল, তাই না? তো চলুন বন্ধু, এমন চিত্র ধরে নিলাম আমি আপনি আমরা সবাই দেখি, আর এমন চিত্র দেখে আমরা মুখ ফিরিয়ে চলে যাই। কারণ আমি মনে করি আমার কোনো দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা আছে বন্ধু। আজকাল তো মোবাইলের যুগ, খুব কম পয়সায় আমরা খুব দূরের মানুষের কাছে পৌঁছে দিতে পারি, অল্প পয়সায় আমরা আমাদের প্রিয়জনদের খোঁজ খবর নিতে পারি। তো তেমন কয়েকটা টাকা আমি খরচ করতে পারি না এই শিশুদের জন্য? হ্যাঁ, একটা ফোনের জন্য, চাইল্ড হেল্পলাইন। হ্যাঁ বন্ধু, চাইল্ড হেল্পলাইনে আপনি একটা ফোন করতে পারেন যদি এমন কিছু দেখেন আপনি কোনোদিন কোনো রাস্তায়। আর আপনি কিন্তু পরোক্ষভাবে এই শিশুটির সাহায্য করতে পারেন। 1098 এমন একটা নাম্বার যেখানে আপনার 1 পয়সাও খরচ হবে না একটা ফোন করে জানাতে যে আপনি এমন কোনো জায়গায় এমন কোনো শিশুকে দেখেছেন এমন কোনো বাজে কাজ করতে। হ্যাঁ, সম্পূর্ণ টোল ফ্রি নাম্বার। আর তাতে যদি আপনার ফোন না করা হয়, একটা ফোন করতে পারেন যে কোনো পুলিশ স্টেশনে, একটা ফোন করতে পারেন যে কোনো সমাজসেবী কেন্দ্রে। তারা অবশ্যই দেখবে এই শিশুদের কথা। আপনার আপনার ভালো লাগবে না বন্ধু যখন আপনি রাস্তা দিয়ে হাঁটবেন আর আপনি দেখবেন যে আপনার সন্তানটি যেভাবে আছে, আমাদের এই রাজ্যের কিংবা আমাদের এই ভারতবর্ষের প্রত্যেকটা শিশু সেভাবে আছে। আপনার সন্তান যেভাবে পড়াশোনা করছে, বড় হচ্ছে, ঠিক তেমনি আপনার পাশের বাড়ির ছেলেটি কিংবা রাস্তায় সেই মেয়েটি একইভাবে পড়াশোনা করে বড় হচ্ছে। আপনি শিক্ষিত হচ্ছেন, আপনার সন্তানরা শিক্ষিত হচ্ছে, কিন্তু সেই শিক্ষার আলো কোথায় জ্বলবে যদি সেখানে অনেক মানুষ অশিক্ষিত থেকে যায়? হ্যাঁ, ভাববার সময় বলতে আপনি ভাবুন, আর ভাবুন কি করতে পারেন। আমরা অনেক কিছু করতে পারি বলতে, আমরা জানি আমরা কি করতে পারি, কিন্তু আমাদের করা হয় না। কারণ করার জন্য একটা শক্ত সাহসী মানসিকতার প্রয়োজন, আর তারই অভাব কিন্তু আজকে আমাদের মধ্যে। তো চলুন বন্ধু, পেজ 3 এমনই অনুষ্ঠান, এমনই চিত্র আপনাদের সবার সামনে আমরা তুলে ধরবো প্রত্যেক সপ্তাহে। যে জিনিসটা আমরা রোজ দেখি, যে ঘটনাগুলো আমরা রোজ প্রত্যক্ষ করি কিন্তু ভাবি কম। বন্ধু, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাতে আমাদের কিচ্ছু করার ছিল না, কিন্তু এই যে ছোট্ট ছেলেটি আজ ডেনড্রাইট কিংবা এমনই কিছু নেশায় আসক্তি হচ্ছে, তাকে আমি আর আপনি মিলে কিন্তু বাঁচাতে পারি। আপনি দেখুন না বাঁচাতে পারেন কিনা এমন একজন শিশুকে। যদি পারেন তাহলে আপনি ধন্য হবেন, আর যদি আপনি পারেন তাহলে আমি মনে করব তাহলে আমাদের এই অনুষ্ঠান সার্থক হবে। পেজ 3 আপনার সামনে তুলে ধরবে এমনই একটি চিত্র প্রত্যেক সপ্তাহে। তবে হ্যাঁ, যদি এমন কোনো চিত্র আপনার জানা থাকে, এমন কোনো ঘটনা আপনার জানা থাকে যেখানে সাধারণ মানুষের কিছু করার আছে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আপনার স্ক্রিনে রয়েছে। তো বন্ধু, চলুন না আমরা সবাই মিলে আরো একবার চেষ্টা করি আমাদের চারপাশটাকে, আমাদের এই সভ্য সমাজটাকে আরো একটু সভ্য করে তোলার। অবশ্যই টিটিভি দেখতে থাকুন, এমন প্রয়াস আমরা চালিয়ে যাব পেজ 3 অনুষ্ঠানে। সঙ্গে থাকুন।